দেখো বন্ধুরা, কার্তিকের বড় মা আর কার্তিকের মা রেডি। চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করি আমার জায়ের ছেলের পুজোতে আমরা সবাই মিলে কি কি করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, আমার যাকে যেই কার্তিক ঠাকুরটা দিয়েছিল সেই কার্তিক ঠাকুরটা পুজো হচ্ছে, সেটারই ভিডিও আমি একটু বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই কার্তিক পুজোটা কিন্তু হয়েছিল কার্তিক মাসে না, কারণ কার্তিক মাসে আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমরা সবাই মিলে তো সিকিম গেছিলাম, মানে তার কদিন আগে গেছিলাম, তো সেইখানে ওই কার্তিক মাসে যেই সংক্রান্তিনে পুজোটা হয় সেই সময়টা আমরা কেউ বাড়িতে ছিলাম না, তার জন্য কার্তিক মাসে হয়নি, অঘ্রাণ মাসে একটা দিনক্ষণ দেখে করা হয়েছিল। আর এটা হয়েছিল ডিসেম্বরের 12 তারিখে পুজোটা হয়েছিল। যাই হোক, দেখো সবাই মিলে চলে এসেছে, এখানে আছে কাকিমা, ওইখানে আছে বৌদি, তারপর অনেক লোক আছে। আর এইখানে তো বাবা, এটা হচ্ছে কার্তিকের বাবার বন্ধুরা, মানে আমার বরেরও বন্ধু হয়, সবাই একসাথেই পড়লে যা হয়। দেখো কে ঢাঁচ বাজাচ্ছে, কে শাঁখ বাজাচ্ছে, কি নাই কি করছে। আর আমি যেহেতু আসার জন্য প্রচুর ব্যস্ত ছিলাম, মানে হচ্ছে গুজরাট, তোমরা তো অনেকেই জানো আমি গুজরাট এসেছি, যেহেতু 12 তারিখে পুজোটা হচ্ছিল আর আমরা আসার কথা 14 তারিখে, তাই আমার ব্যাগ গোছানোর অনেক কাজ ছিল। আর তার আগে আমি আবার মায়াপুর গেছিলাম, মানে ব্যাগ গোছানো কিছু হয়েছিল না, তার জন্য আমি প্রচুর ব্যস্ত ছিলাম। সকাল থেকে আমি দিদির কাছে আসতেই পারিনি, একবার করে আসছিলাম উঁকি মেরে চলে যাচ্ছে, এইরকম ব্যাপার। জোগাড় জানতে আমি কিছুই করতে পারিনি, কারণ আমি বাড়িতে প্রচুর ব্যস্ত ছিলাম, মানে অনেক কাজকর্মতে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আসতে পারিনি। কিন্তু সন্ধ্যাবেলায় সেজে গুজে চলে এসেছি, আমি বলছি না এখন তো যেতেই হবে, বাড়ির পুজো বলে কথা, একটু না দেখা করতে গেলে হয় বলো। তার জন্য আমি সন্ধ্যা চলে এসেছি। এসে এইখানে দেখলাম সবাই উঁকি ঝুঁকি মারছে। এই ভিডিওটা আমি নিয়েছিলাম দাদার ভেতর দিক থেকে, আর দাদা দাঁড়িয়েছিল বাইরে, বাইরে থেকে দাদা হাই হাই দেখাচ্ছে। যাই হোক, এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, আর এরা দেখো আমাদের তো মানে হুবহুব খুশি। আর এইখানে কার্তিকের মায়ের দেখা পাওয়া গেছে, কার্তিকের মা কোথায় চলে গেছিলো, ওদের কুটুমজন এসেছিলো, সবাইকে এগোতে গেছিলো। যাই হোক, আর এইখানে কার্তিকের বাবা দেখো কীভাবে শীতে জোড়ো সোড়ো পাকিয়ে গেছে, কারণ প্রচুর ঠান্ডা ছিল, যাই বলি আর তাই বলি। আমাদের যখন কার্তিক পুজো হয়েছিল এতটা কিন্তু ঠান্ডা ছিল না, আর আমাদের যেহেতু কার্তিক মাসে হয়েছিল, এদের অঘ্রাণ মাসে কিন্তু জন্য বেশি ঠান্ডা মনে হচ্ছে। যাই হোক, এইদিকে পুজো হচ্ছে, দেখো কার্তিক সোনা ছিল 1 মাস, ঘরটা আলো করে আবার চলে যাচ্ছে। আর আমাদেরটাকে দেখো, মানে কি করবে না করবে ও কুড় খুঁজে পাচ্ছে না, মানে হাসা হাসি ঠাট্টা এই চলছে ওদের মধ্যে, মানে সব বন্ধুরা এক জায়গায় জড়ো হয়েছে। তারপরে আমি দিদিকে পেয়ে গেছি, আমাদের দুজনকে কেমন লাগছে জানাবে, কারণ দিদিকে পাওয়াটা খুব মুশকিল পুজোর দিনে। হাবুলের কাকা, আমি হাবুলের কাকা নই। বন্ধুরা হাবুল কেন বললো বলো তো, এখন তো একটা রিলস প্রচুর ভাইরাল, মানে কার্তিক ঠাকুর ফেলাচ্ছে আর বলছে দরজা খুলে, দেখতে তো ওরা হাবুল এসেছে, তার জন্য যখনই কার্তিক পুজোটা হচ্ছে সবাই একে বলছে হাবুল, তাকে বলছে হাবুল। মামার কার্তিক পুজো হাবুল এসছে ঘরে, হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনলে তো বন্ধুরা কি বলছে দাদা, হাবুল, মানে সবাই শুধু হাবুল হাবুল করছে। যাই হোক, এইখানে আমরা খেতে বসে পড়েছি, লুচি মুড়ি ছোলার ডাল ফুলকপি আলুর তরকারি। আর আমি তো লুচি খাই না, তবু নিয়েছি দুটো, আর লুচিটা দিয়ে বেশ ভালোই লাগছিল। আমি লুচি এমনিই পছন্দ করি না, কিন্তু সেদিন বেশ ভালোই লাগছে। তারপরেই আর কি সবাই মিলে একসাথে খেতে বসলে যা যা হয়, দেখো তোমরা একটু কথা শুনে নাও কে কি বলছে। আজকে হাবুলের জন্মদিন উপলক্ষে লুচি ছোলার ডাল আলুর দম হচ্ছে, আপনারা হ্যাপি থাকুন। আমাদের দাদা কি বললে শুনলে তো, সঞ্জয় দা বলছে আপনারা হ্যাপি থাকুন। আমি তো ভেবে পাচ্ছি না কিসের জন্য হ্যাপি থাকবে আপনারা, বলুন তো। কিছু খাওয়া দাওয়া কিছু খাওয়াতে পারলাম না, কিসের জন্য হ্যাপি থাকবে। যাই হোক, তারপরে চাটনি পাঁপড় মিষ্টি এইসব পড়ে গেল, আর আমরা খাওয়া দাওয়া করে এসে দেখলাম এখানে দাদা দিদি আবার পুজোয় বসেছে, মানে 4 প্রহর তো পুজো হয়, তোমরা তো অনেকেই জানো, যারা যাদের কার্তিক পুজো হয়েছে তারা তো সবাই জানো। এই যে পুজো হচ্ছে, রাত হয়েছে, ওদেরও অনেক রাত হয়েছে, ওদের 4টে নাগাদ 3:30 4টে নাগাদ পুজো শেষ হয়েছে, কিন্তু তার আগেই আমরা চলে এসেছি, 12:30 নাগাদ চলে এসেছি, কারণ আর 2 দিন পরেই আমরা আবার রওনা দেবো। তারপরে আমার সেই দিনে অনেক কাজ ছিল, আমি আর বেশি রাত জাগিনি, চলে এসেছি। তারপরেই আর কি ওরা পুজো করুক আর আমরা বাড়ির দিকে রওনা দিই, কারণ আমাদের আর দাঁড়িয়ে থাকলে চলবে না, আর আমার তো চলবেই না, আমার বাড়িতে অনেক কাজ পড়েছিল তখন। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে, আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। চলো টাটা, বাই বাই।